ছুটিকে বিপদে ফেলতে গিয়ে নিজেই ফেঁসে গেল চুমকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সবাইকে দেখিয়ে দেখিয়ে ছুটিকে বলে, কি ছোট্ট একটা বউ বিয়ে করেছি, খাবারও ঠিকমতো খেতে পারে না, মুখে যে খাবার লেগে আছে সেটাও দেখে না। দাও আমি পরিষ্কার করে দিচ্ছি। তখন ছুটি বলে, না না আমি পরিষ্কার করে নিচ্ছি। তখন অভি বলে, না আমি পরিষ্কার করে দিচ্ছি, দাও। তারপরে সবার সামনে পরিষ্কার করে দিলেই ওইদিকে অভির বাবা উঠে যায়। তখন অভির মাকে অভির বাবা বলে, দেখো তোমার ছেলেকে না একটু বুঝিয়ে দিও, একটু সংযত হতে বলো, এখানে তো সবাই আছে। তারপরে দেখা যাবে শিখা বলে, আচ্ছা এখন কি আবার এই পরীকে খাবার দিতে হবে নাকি? তারপরেই শিখাকে অভির মা বলে, চুপ কর। তারপরে দেখা যাবে অভির কাণ্ড দেখেই সেখান থেকে লজ্জা পেয়ে ছুটে চলে যেতে লাগলেই চুমকি বলে, ঘুম আসছে তো তোর? যে ঘরটা আমার হওয়ার কথা ছিল, ছোটবেলা থেকে ওই ঘরের অধিকারিণী আমি। এই বাড়িতে বিয়ে হওয়ার কথা ছিল আমার। আমার জায়গায় তোর খুব ভালো লাগছে তাই না? আমার সবকিছু কেড়ে নিয়ে তুই শান্তিতে আছিস তো? তখনই ছুটি চুমকিকে বলে, বিশ্বাস কর আমি এসব। তখন এই বলেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে অভি আসে। অভিকে দেখি চুমকি বলে, অভি তুমি কোথায় যাচ্ছ? তখন অভি বলে, একদম না, একদম ছুটির সঙ্গে এরকম ভাবে কথা বলবেন না। আপনাকে আমি বলেছি না, ছুটি আমার ওয়াইফ। তাই ছুটি হার্ট হয় এরকম কোনো কথা বললে না, আমি আপনাকে ছাড়বো না। বুঝতে পেরেছেন? তখন এই কথা বলেই সেখান থেকে চলে যায় অভি। তখন এই চুমকি মনে মনে বলে, ছুটি তোর জন্য ও আমাকে অভি কথা শোনালো তো। দেখ না, তোকে অপদস্থ না করে এখান থেকে আমি কিছুতেই যাব না। ওইদিকে ছুটি বাগানে যায়। বাগানে গিয়ে কাঁদতে থাকে আর বলে, এসব আমার সঙ্গে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার চুমকির জন্য খুব খারাপ লাগছে। কারণ আমি চুমকির কাছ থেকে এসব তো কেড়ে নিতে চাইনি। তখনই বাগানের দিকে তাকিয়েই ছুটি ভাবে যে এই বাগানটাতে আসলে না আমার কেন যেন খুব ভালো লাগে। যেদিন আমি প্রথম দিন এসেছিলাম উকিল স্যারের ছবি তুলতে, সেদিনও আমার ভীষণ ভালো লেগেছিল। মনে হয়েছিল এই বাগান যেন আমার খুব চেনা। এই কথা ভেবেই কেমন যেন ঝাপসা ঝাপসা মনে পড়তে থাকে সবকিছু, কিন্তু কিছুই মনে পড়ে না। তখনই ফুল গাছ থেকে ছুটির উপর ফুল পড়তে থাকে, যা দেখে অভি তাকিয়ে থাকে। তারপর অভি এসে ছুটিকে বলে, সরি, আমি সবটা ম্যানেজ করার চেষ্টা করছি তো। তখনই ছুটি বলে, কি করে কি করে করবেন আপনি? তখন অভি বলে, এই চুমকি না কদিন আসবে, তারপর আবার আর আসবে না। তখনই ছুটি বলে, তাহলে কি এই ১ বছরে সমস্যার সমাধান হয়ে যাবে? চুমকি যদি না আসে? আচ্ছা, এই একটা বছর মনে তো হচ্ছে না যে আমরা যে কাজের জন্য এক হয়েছি সেটা করতে পারবো। না আমার বাবাকে আমি ছাড়াতে পারবো, না আপনি। তখনই অভি ছুটিকে চোখ চেপে ধরে, ২ হাত চেপে ধরে বলে, আপনাকে বলেছি না এসব কথা একদম বলবেন না। দেখুন আপনি আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন না। কোন পরিস্থিতিতে পড়ে আমি এই পথ বেছে নিয়েছি। আপনি জানেন? জানেন না তো। তাই এসব কথা একদম বলবেন না। আমি ঠিক ১ বছর ম্যানেজ করে নিতে পারবো। তখনই ছুটি বলে, কিন্তু আমি তো বুঝতে পারছি না আমি কি করব? কারণ চুমকি যতবার আমার সামনে আসছে ততবারই আমার খারাপ লাগছে। চুমকি আর আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। ঠিক তখনই অভি দেখতে পায় যে ছুরির হাত ধরে রেখেছে জোরে অভি। ও ছুটির হাতে দাগ পড়ে গেছে। তখনই অভি বলে, সরি আমি বুঝতে পারিনি। তখন ছুটি বলে, এসব ব্যথায় না আমাদের কিচ্ছু হয় না। আমরা আশ্রয় বাড়িতে বড় হয়েছি তো। আমরা তো অনাথ। বাবা-মায়ের ভালোবাসা পাইনি। আমাদের সঙ্গে যে যা খুশি তাই করতে পারে। তখনই এই কথাগুলো বলেই ছুটি কাঁদতে থাকে। তখন অভি তাকিয়ে থাকে। তখন ছুটি বলে, না আমি আর এগুলো ভাবতে পারছি না। তখনই চলে যেতে লাগলেই গাছের সঙ্গেই ছুটির ওড়না লেগে যায়। তখন ছুটি গাছের সঙ্গে কথা বলতে থাকলেই অভির পুরনো পরীর কথা মনে পড়ে যায় আর ভাবে, কি ব্যাপার? পরীও তো এরকম গাছের সঙ্গে কথা বলতো। তাহলে কি এই ছুটি আমার পরী? না, না, না। এটা আমি কি ভাবছি? আসলে সারাক্ষণ পরীর কথা ভাবতে, ভাবতে আমার এরকম হচ্ছে। এই বলে অভি সেখান থেকে চলে যায়। তারপরে ছুটি গাছের সঙ্গে কথা বলতে লাগলে সেখানে চুমকি চলে আসে। আর এসেই ছুটিকে দেখে আরো প্রচন্ড রেগে যায় আর বলে, ওকে দেখলে না আমার গা জ্বলে যায়। দেখ এবার তোর আমি কি করি? তোকে আমি এমন শিক্ষা দেব না যে তুই সারা জীবন মনে রাখবি। তোকে আমি শান্তিতে থাকতে দেব না। এই ভেবে চুমকি গাছের মধ্যে কতগুলো লাল পিঁপড়া দেখতে পায়। তখনই সেই গাছের ডালটা ভেঙেই তারপরেই চুপি চুপি গিয়ে ছুটির পিঠের মধ্যে লাগিয়ে দেয় চুমকি। তারপরে সেখান থেকে চলে যায়। ওইদিকে যখনই ছুটিকে কামড় দিতে থাকে সেই পিঁপড়াগুলো, তখন ছুটি চিৎকার করতে থাকে আর বলে, কি লাগলো এখানে? আমার তো জ্বলে যাচ্ছে, সারা শরীর পুড়ে যাচ্ছে। এই বলেই সেখান থেকে দৌড়ে চলে যায় ছুটি। ওইদিকে চুমকি হাসতে থাকে। তারপরে দেখা যাবে চিৎকার করতে করতে ছুটি ঘরে যায় আর গিয়ে বলে, কি লাগলো আমার? তখন অভি বলে, আবার কি হয়েছে? তখন ছুটি বলে, আপনি ঘরেই ছিলেন? তখন অভি বলে, আশ্চর্য, আপনি না অবাক করা প্রশ্ন করেন। আমি ঘরে থাকবো না তাহলে কোথায় থাকবো? আসমানে থাকবো নাকি?
তখন অভি বলে কি হয়েছে? তখন ছুটি বলে দেখুন না পিঠে কেমন কিসের জন্য কামড় দিয়েছে, খুব জ্বালা পোড়া করছে। তখন অভি বলে দেখি। তখন ছুটি বলে না না, আপনাকে আর দেখতে হবে না, আপনি আমাকে আর লজ্জায় ফেলবেন না। তখন অভি বলে একদম না, একদম বাজে কথা বলবেন না, দেখি আমাকে দেখতে দিন। তখনই অভি দেখতে পায় যে ছুটির পিঠে অনেক র্যাশ হয়ে গেছে, মনে হচ্ছে পিঁপড়ে কামড় দিয়েছে। তখনই অভি বলে চুপ করে এখানে বসুন। তখন ছুটি বলে না না, আমি আমার ওষুধ লাগিয়ে নিতে পারবো। তখন অভি বলে আপনার হাত কি অনেক লম্বা তাই না, পিঠেও যায়। তারপরেই অভি ছুটিকে চুপ করে বসিয়ে তার বলে চুপ করে থাকবেন, একদম কথা বলবেন না। এই বলেই ছুটির পিঠে ওষুধ লাগিয়ে দিতে থাকে অভি। তারপরে ছুটি চুপ করে থাকে আর চোখ বেয়ে জল পড়তে থাকে। ওইদিকে চুমকি হাসতে হাসতে অভির ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ করেই অভি আর ছুটিকে একসঙ্গে দেখতে পায় যে অভি ছুটির গায়ে ওষুধ লাগিয়ে দেখছে, যা দেখে চুমকি আরো রেগে যায়। তারপরে দেখা যাবে ছুটি কাঁদছে দেখেই অভি ছুটিকে বলে কি হয়েছে, আমি তো ওষুধ লাগিয়ে দিলাম, একটু পরেই জ্বালা পোড়া একদম কমে যাবে, এরপরেও এত কান্নার কি আছে বলুন তো, প্লিজ এরকম করবেন না। তারপরেই অভি এসে ছুটিকে জল দেয়। তখন ছুটি বলে প্লিজ আপনি আমার সঙ্গে আর এরকম করবেন না, আমাকে আর অস্বস্তিতে ফেলবেন না, আমি না এগুলো আর নিতে পারছি না। তখন অভি বলে শুনুন, মা কি যেন বললো যে আজকে সন্ধ্যা থেকে নাকি আমাদের কাল রাত্রি শুরু হবে, কেউ কারোর মুখ দেখতে পারবো না, তাই আমি অফিসে চলে যাচ্ছি, আপনি এখানে দরজা লাগিয়ে শুয়ে পড়ুন। তখনই চুমকি বলে নিয়ম পালন করার খুব তাড়া তাই না, দেখ আজকে আমি কি দেখাচ্ছি, এমন মজা দেখাবো না যে সবার কাছে তুই খারাপ হয়ে যাবে ছুটি। তারপরে দেখা যাবে অভি ঘর থেকে বেরিয়ে গেলে ওইদিকে চুমকি একটা হাতুড়ি নিয়ে নেয় হাতের মধ্যে। তখনই ছুটি দরজা লাগিয়ে রেখেছে। তখন চুমকি সেই দরজাটার নখটাকে হাতুড়ি দিয়ে পিটাতে থাকে। তখনই অভি হঠাৎ করে ঠক ঠক শব্দ শুনে সেখানে আসে আর এসে দেখতে পায় চুমকিকে। তখনই চুমকি সঙ্গে সঙ্গে হাতুড়িটাকে লুকিয়ে ফেলে। তখন অভি এসে বলে আপনি আপনি এখানে কি করছেন? তখন চুমকি বলে না, ছুটি আর আমি তো একসঙ্গে বড় হয়েছি, ছুটি আমার ছোটবেলার বন্ধু, তাই ও কেমন আছে না আছে সেটা দেখার জন্যই এখানে এসেছিলাম। ছুটি তো দরজা লাগিয়ে রেখেছে। তখনই সেখানে অভির বাবা মা ঠাম্মি ঈশা সহ সবাই চলে আসে। তখন ঠাম্মি বলে এই না হলে আমাদের পরিবারের একজন, দেখ অভি দেখ, ও কিন্তু ওর কর্তব্য থেকে একটু পিছপা হয়নি, ও কিন্তু ঠিকই ছুটির জন্য কষ্ট পাচ্ছে। আর তুই কেন যে এই হিরে রেখে কাচের পিছনে ছুটছিস আমি না সেটাই বুঝতে পারছি না, কাঁচ আর হীরা তফাৎটা তোর বোঝা দরকার ছিল। তখনই চুমকি মনে মনে বলে এই তো সুযোগ, এখনই কান্নাকাটি করে আমাকে ভিলেন থেকে নায়িকা হতে হবে। এই বলে যখন কান্নাকাটি করে ঠাম্মির কাছে আসতে যায় তখনই হাত থেকে চুমকির হাতুড়িটা পড়ে যায়। তখন তো হাতুড়িটার দিকে সবাই হা করে তাকিয়ে থাকে। তারপরেই অভি হাতুড়িটাকে তুলে নেয় আর বলে কি ঠাম্মি, এরকম কোনোদিনও দেখেছো যে কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে কেউ হাতুড়ি নিয়ে যায়? ইনফ্যাক্ট তুমি কখনো গিয়েছো কারোর সঙ্গে দেখা করতে হাতুড়ি নিয়ে? তখন তো ঠাম্মি কিছুই বলে না, ওইদিকে চুমকি ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে অভি বলে দেখো, কাঁচ আর হীরা তফাৎটা না আমি অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু তুমি তুমি নিজেই বুঝতে পারোনি ঠাম্মি। এই যে এই মেয়েটা মোটেও আমার পরি না, পরিরও না, ছোটবেলা থেকে এরকম অভ্যাস কোনোদিনও ছিল না। ওইদিকে তারপরেই দেখা যাবে অভির মা বলে কিন্তু ও হাতুড়ি দিয়ে এখানে কি করছিল? তারপরে অভি বলে আমি বলছি হাতুড়ি দিয়ে কি করছিল। আসলে ছুটি তো, ছুটির আর আজকে আমার মুখ দেখা বারণ কাল রাত্রি, সেজন্য ও ছুটিকে ঘর থেকে দরজা ভেঙে তারপর বের করার চেষ্টা করেছিল, যাতে আমার আর ছুটি দেখা হয়ে যায় আর সবার কাছে ছুটি খারাপ হয়ে যায়, সেটাই করতে চেয়েছিল। তখন চুমকি কান্নার নাটক করলেই অভি বলে একদম না, একদম নাটক করবে না, তোমার নাটকগুলো না আমি দেখতে পেয়েছি। আর ঠাম্মি তুমি একজন অভিজ্ঞ মানুষ হয়েও কেন যে কাঁচ আর হীরার তফাৎটা বুঝতে পারছো না সেটাই না আমি শুধু ভেবে পাই না। তখন এই কথা বলেই অভি বলে শোনো, আমি অফিস রুমে যাচ্ছি, ছুটিকে কেউ অপদস্থ করার একদম চেষ্টা করবে না, তাহলে কিন্তু সেটা কারো জন্যই ভালো হবে না। তারপরে দেখা যাবে অভির বাবা বলে অভি তুই কেন মেয়েটাকে এরকম ভাবে বলছিস বলতো, মেয়েটা দেখছিস তো ভয় পাচ্ছে। তখনই অভি বলে একদম না, ও না ভয় টয় পায় না। তখনই চুমকি কান্নার নাটক করলেই অভি বলে একদম নাটক করবে না। তারপরেই দেখা যাবে চুমকি মাথা ঘোরার নাটক করলে অভি বলে সবকিছু ওর নাটক, সেটা না আমি আরো আগে থেকেই জানি। তারপরেই অভি সবাইকে সাবধান করে আর বলে ছুটি ঘরের মধ্যে আছে, কেউ ওকে একদম ডিস্টার্ব করার চেষ্টা করবে না, আমি আজকে সারা রাত অফিস রুমে থাকবো। এই কথা বলেই সেখান থেকে অভি চলে যায় ঠাম্মির হাতে সেই হাতুড়িটা দিয়ে। তখন ঠাম্মি কি বলবে কিছুই বুঝতে পারে না, মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে।
ওইদিকে চুমকি তখন মনে মনে ভাবে, ছুটিকে ঘর থেকে বের করতে পারিনি তাতে কি হয়েছে, অভিকে পটানোর চেষ্টা তো করতে পারি। এবার দেখো না আমি কি কি করতে পারি, আমার নামও চুমকি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।